তো দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি কি বলছে, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3। আমাদের কোশ্চেন কি, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। বৃত্তীয় মান মানে কি, এখানে কোণের একক কি হবে, তাহলে রেডিয়ান হবে। কি হবে? রেডিয়ান। এখানে কোন এককে আমাদের কোনটা বের করতে হবে, সেটা বের করতে হবে রেডিয়ান, কারণ এখানে বলে দিছি কি বৃত্তীয় মান চাইছে। তো আমাদের কি দেওয়া আছে, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে 2:5:3। তাহলে আমরা এখানে ধরি ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিনটি বৃত্তীয় কোণ, তিনটি বৃত্তীয় কোণ কত, 2x 5x আর কি 3x, তাই না? এই যেটা আমরা ধরে নিচ্ছি এটি ত্রিভুজের তিনটি বৃত্তীয় কোণ। আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, পাই বা 180 ডিগ্রি। তাহলে কি লেখা যায় না, প্রশ্ন মতে 2x প্লাস 5x প্লাস 3x পাই লেখা যায়। তাহলে এখানে আমরা যোগ করি, কত আসে, 2 5 5 10, 5x পাই। তাহলে x কত আসে আমাদের, পাই/10। এখানে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ কোনটি বলতো, ত্রিভুজের সবচেয়ে ক্ষুদ্রতম কোণ কোনটি হবে, তাহলে বের করি। তাহলে লিখব ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ কোনটা হবে বলো। তাহলে এটা দেখো, এটা সবার ছোট না, আর এটা কি সবার বড় না, তাহলে কোনটা ত্রিভুজের ক্ষুদ্রতম কোনটা হবে, 2x। তাহলে এতটুকুর মান আমরা কত পাইছি, পাই/10। তাহলে 2 × পাই/10, এটা কাটাকাটি করলে কত, 5। তাহলে কত আসে, পাই/5। আর ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা হবে, তাহলে বৃহত্তম কোণ সমান সমান কত, এই যে 5x, 5x, এটার মান কত পাইছি আমরা, পাই/10 পাই/2। তাহলে আমরা ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ কত পাইলাম, পাই/5, আর বৃহত্তম কোণ কত পাইলাম, হাফ। বুঝছেন অঙ্ক? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6440 কিলোমিটার। আর কি বলছে, ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সাপোজ ধরো ঢাকা এখানে, তাহলে ঢাকা আর চট্টগ্রাম এখানে, তাহলে ঢাকা এবং চট্টগ্রামের পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 5 ডিগ্রি। আমাদের বের করতে বলছে কি, ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব। দেখো এটা কি একটা বৃত্তচাপ হয়েছে না, তাহলে আমাদের এই চাপের মানটা যদি আমরা বের করি, তাহলে কি আমরা ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পাচ্ছি না। তো আমরা কি জানি, বৃত্তের চাপের সূত্র কি জানি, চাপ সমান সমান আর থিটা, তাই না? এখানে আমাদের আরও দেওয়া আছে, থিটাও দেওয়া আছে, কিন্তু এখানে কথা হচ্ছে এই থিটাটা কিসে দেওয়া আছে, আমাদের ডিগ্রিতে দেওয়া আছে। এটা আমাদের এই থিটা কিসে বসে, রেডিয়ানে বসে। তাহলে আমাদের এই থিটা 5 ডিগ্রিকে কিসে নিতে হবে, আগে রেডিয়ানে প্রকাশ করতে হবে, দেন আমরা এই সূত্রে মান বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা আসো, আগে আমরা কি করি, থিটাকে রেডিয়ানে নিই। তাহলে কি দেওয়া আছে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করে 5 ডিগ্রি কোণ। এই 5 ডিগ্রি কোণকে আমরা যখন রেডিয়ানে নিব, আমরা কি জানি, 1 ডিগ্রি সমান সমান কি, পাই/180 রেডিয়ান, তাই না? তাহলে 5 ডিগ্রি সমান সমান কি হবে,
5 ইন্টু পাই বাই 180, তাই না? তাহলে আমরা কত পাইলাম? ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ, কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? 5 পাই বাই, আমরা লিখতে পারি 5 পাই বাই 180 রেডিয়ান, তাই না? এখন দেখো এখানে আরও দেওয়া আছে, আমরা থিটাও পাইলাম। এখন যদি আমরা মান বসাই দিই তাহলে হয়ে যাবে না? তাহলে আর কত দেওয়া আছে? 6440 কিলোমিটার, তাই না? আর থিটা কত পাইলাম আমরা? 5 পাই বাই 180 রেডিয়ান। তাহলে s ইজ ইকুয়ালস টু কি হবে? আর থিটা। তো আর এর মান বসাই, 6440 গুণন থিটার মান হচ্ছে 5 পাই বাই 180। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করি চলো। 5 ইন্টু আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে? আরে এখানে কি আসে? এতটুকুর মান আমরা ফার্স্টে বের করি। এই পাই আমরা কত বসাবো? 3.1416, তাই না? তো 5 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180 কত আসে আমাদের? তাহলে 64 এত গুণন 0.0872। তাহলে এটা যদি আমরা এখানে গুণ করি এতর সাথে তাহলে কত আসে দেখো তো? গুণন 6440 561.997 কিলোমিটার। অঙ্কটা বুঝতে পারছি আমরা? ফার্স্টে আমাদের কি করতে হবে অঙ্কে? তাহলে আমরা ফার্স্টে আমাদের করতে হবে হচ্ছে এই যে ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং বৃত্তে এই কোণটা দেওয়া থাকবে। তারপরে কি করব আমরা? জাস্ট বৃত্তচাপটা বের করব। বৃত্তচাপটাই হবে কি? আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব। তাহলে আমরা এখানে কি পেলাম? সুতরাং ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, ঢাকা ও চট্টগ্রামের গ্রাম মধ্যবর্তী দূরত্ব কত? 561.997 কিলোমিটার। বুঝছি? 8.1 এর এই আরেকটা অঙ্ক দেখো। সকাল 9টা 30টায় ঘড়ির কাঁটা ও ঘন্টার কাঁটার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে আমাদের। কি বলছে? সকাল 9টা 30-এর ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা একটা ঘড়ি আঁকি। এই ধরো একটা ঘড়ি, হচ্ছে 12, এটা ধরো 6, মাঝখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের কি বলছে? সকাল কয়টা? 9টা 30। তার মানে 9 কত কোথায় থাকবে? এইখানে। আর 30 কোন জায়গায়? এই যে ঘন্টার কাঁটাটা থাকলে তাহলে কোন জায়গায় থাকবে? এই বরাবর থাকবে। ঘন্টার কাঁটা একটু ছোট আঁকি। আর মিনিটের কাঁটা থাকবে কি? ঠিক এই বরাবর, তাই না? তাহলে আমাদের বলছে কি এই যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা নির্ণয় করতে বলছে, তাই না? এখন আমরা এটা কিভাবে নির্ণয় করব? দেখো এই পুরাটা কত ডিগ্রি ঘুরে? যখন এই ঘন্টার কাঁটাটা পুরাটা ঘুরে বা মিনিটের কাঁটা পুরাটা ঘুরে তখন কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি, না? তাহলে 360 ডিগ্রি ঘুরে কয় ঘন্টায়? ঘন্টার কাঁটাটা চিন্তা করো আগে। 360 ডিগ্রি ঘুরে কয় ঘন্টায়? 12 ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি না 12 ঘন্টায় সমান সমান 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 1 ঘন্টারটা বের করি। সমান সমান কত? 360/12 কত হয় বলো তো? 30 ডিগ্রি পাইলাম। আচ্ছা,
আবার মিনিটের কাটারটা চিন্তা করো, 1 ঘন্টায় কতটুক যায়, 1 ঘন্টায় তাহলে কতটুকু, ঘন্টার কাটা 1 ঘন্টায় কতটুকু কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ। তাহলে 1 মিনিটে কতটুকু কোণ উৎপন্ন হয়, যদি 1 ঘন্টায় 30 ডিগ্রি হয়, তার মানে 60 মিনিটে আমার কতটুকু হয়, 60 মিনিটে কতটুকু কোণ উৎপন্ন হয়, 30 ডিগ্রি, তাই না? তাহলে 1 মিনিটে আমার কতটুকু কোণ উৎপন্ন হয়, 30/60 0.5 ডিগ্রি। তাহলে আমার 1 ঘন্টায় কোণ উৎপন্ন হয় 30 ডিগ্রি এবং 1 মিনিটে কোণ উৎপন্ন হয় কত, 0.5 ডিগ্রি। আসো এখন আমরা বের করি হচ্ছে 9টা 30টায় ঘড়ির কাঁটা সরি এইখানে একটু আমরা ভুল লিখছি, এইখানে হবে ঘন্টার কাঁটা এবং এইখানে হবে মিনিটের কাঁটা। তাহলে এখানে কি হবে, 9টা 30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কি হবে, এখানে করি দেখো, এই যে এইখান থেকে এইখানে আসতে, এখানে আসতে কয় কাটা গেছে, মিনিটের কাঁটা আর ঘড়ির কাঁটার মধ্যে কয় ঘন্টা তফাৎ আছে, এই দেখো 7, 8, 9, তার মানে 3 ঘন্টার ব্যবধান। তাহলে এখানে 3 × 30। আর মিনিটের কাঁটা কয় মিনিট ঘুরছে, 60 মিনিট ঘুরছে, তার মানে কত, 60 মিনিট না সরি 30 মিনিট ঘুরছে, এইখান থেকে 30 মিনিট আসছে, তার মানে যোগ 0.5 বা 30 গুণন 0.5 ডিগ্রি। তাহলে কত আসে, 3×3=90, আর এখানে আসবে হচ্ছে 15। তাহলে কত আসে আমার টোটাল 105 ডিগ্রি। তাহলে আমরা কি পাইলাম, 9টা 30-এ ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, 105 ডিগ্রি।